আসসালামু আলাইকুম। আমাদের আমন ধান কাটা হয়ে গেছে। এখন আমরা ইরি ধান করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। কালকে ধান ভিজনে, আজকে আমরা ধান হুম দেওয়া বলে আমাদের এখানে যশোরে। এখন আপনাদের ওইখানে কি বলে তা তো জানি না। তা আপনাদের ওখানে হুম দেওয়া বলে কি, যে শব্দ ব্যবহার করে ওই শব্দ আপনারা বা ওইটা কি বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং এই হচ্ছে আমরা এখন, এটা হচ্ছে আমাদের রড মিনিকেট ধানের জাত। এইটা ইরি, এইটা আগামী বৈশাখে। দেখেছো প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই ধান হুম দেওয়া হচ্ছে। এই ধানের জাতের নাম হচ্ছে রড মিনিকেট। আমাদের কিন্তু মাঠে এই যে আমন ধান ছিল সেটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, জালি দেওয়া হয়ে গিয়েছে। 2-1 দিনের ভিতরে আমরা বাসায় নিয়ে আসবো সেই ধান। আর এই নিচে কিন্তু এই হচ্ছে যে কাগজ পাতা হয়েছে, আর তার উপরে কলার পাতা। আর এবার এই ধান দেওয়া হচ্ছে। এই ধান দেওয়ার পরে ওই যে ওইখানে ওই যে কচুর পাতা আছে না, ওই পাতা কিন্তু আমরা এই উপরে দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রাখবো। নিয়ে এবার এই 2 দিন পরে আমরা পাতো খুলাই এই ধান কিন্তু ফেলাবো। 2 দিনে হয়তো হবে না, সম্ভবত 36 ঘন্টা সময় লাগতে পারে এই ধানটা আশা করা যায়। আল্লাহর রহমতে আমাদের এখানে 25, 26, 30ও হয়। মানে ভালো হলে, মানে 16 আনা ভালো হলে 30 মন হয় বিঘায়। আমরা ছাড়াইও যায় 2-1 জনের, কিন্তু আমাদের ডাঙা জমি তো একটু ফলন কম হয় না, আমাদের একটু ফলন কম হয়। মানে ডেঙ্গা জমিতে ইরি আমন 2টা মানে 2 আবাদ হয় তো। আর যাদের মনে করেন 1 আবাদের জমি সেখানে একটু বেশি হয়। আচ্ছা, সবাই ভালো থাকেন। পরবর্তীতে আবার দেখা হবে যখন এইটা আবার ওই ঢেকে দুবানে, ওই সময় আবার 30-40 সেকেন্ড মতো দেখাবো। এই 2 মিনিট বিরতি। এখন আমি সমান করছি, সমান করা শেষ। এবার এই কচুর পাতা দিয়ে ঢেকছি। তারপরে এবার এর উপরে আরেকটি চট দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হবে। বন্ধুরা দেখেছো, ওইটা কিন্তু মান কচুর পাতা। আমাদের অনেক মান কচু আছে। আল্লাহ যদি রহমত করে এই ধান থেকে অন্তত 1 ট্রাকের বেশি ধান হবে আমাদের। আর আমন ধান তো এখনো বাড়িতে আসেনি। আমন ধানও অন্তত এরকম 200 মন মতো হতে পারে। দেখেছো কত সুন্দর কচুর পাতাগুলো, একদম মনে হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে তেলা করা হয়েছে একদম। এবার এর উপরে কাগজ দেওয়া হবে, কাগজ দিয়ে সুন্দর করে চাপা দেব।